আমাদের সকলের নৈতিক দায়িত্ব যাতে আমাদের সমাজ ব্যবস্থা যাতে লুণ্ঠন মুণ্ডন না হয়, যাতে স্বাভাবিকভাবে চলে, এটাই আমাদের রেসপন্সিবিলিটি, সবাইকে নিতে হবে। আমি যে কোনো সময় আপনারা দাঁড়ালে আমি নিশ্চিত আমরা আলোচনায় বসবো, কিন্তু কোনো কিছু বন্ধ করে নয়। রায়গঞ্জের মানুষ হিসেবে দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আহ্বানে এবং আমাদের বেতন দেওয়ার যে প্রক্রিয়া তা আমরা 20 তারিখের মধ্যে সম্পন্ন করব। লাস্টে বাধ্য হয় আমাদের এমএলএ সাহেব আসলো আজকে এমএলএ সাহেব কথা দিল যে আগামী 15 তারিখের মধ্যে বেতন ঢুকে যাবে, আর প্লাস যারা পেনশন হোল্ডার আছে তাদের পেনশনও 20 তারিখের মধ্যে ঢুকে যাবে। বেতন হয়েছে। আজকে বিধায়ক সাহেব এসছেন, সকলের কাছে অনুরোধ করেছেন, চেয়ারম্যান সাহেবও ছিলেন, আমাদের যারা অন্যান্য মেম্বাররাও ছিলেন। তারা বলেছেন যে 15 তারিখের মধ্যে আর যারা কর্মচারী আছে তাদের বেতন মিটিয়ে দিবেন। বেতন বকেয়া থাকার জেরে 4 দিন ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মচারী ও সাফাই কর্মীরা। পুরসভার সঙ্গে কর্মীদের দীর্ঘ আলোচনার পরেও মিল ছিল না সুরাহা, ফলে জঞ্জাল জমছিল শহরের বুকে। অপরিচ্ছন্ন হয়ে পড়েছিল রাস্তাঘাট। শনিবার সকালেই পুরসভায় পৌঁছে যান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। পুর প্রশাসক ও সাফাই কর্মীদের নিয়ে বৈঠক করেন তিনি। পুরসভার অস্থায়ী কর্মচারী ও সাফাই কর্মীদের অতি দ্রুত বকেয়া বেতন দিয়ে দেওয়ার আশ্বাস দেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বিধায়কের আশ্বাসের পর কাজে যোগ দেন অস্থায়ী কর্মচারী ও সাফাই কর্মীরা। শহর জুড়ে শুরু হয় জঞ্জাল সাফাইয়ের কাজ। বকেয়া আছে রায়গঞ্জ পুরসভার অস্থায়ী কর্মচারী সাফাই কর্মীদের 1 মাসের বেতন। বন্ধ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনও। প্রতিবাদে কর্মবিরতির ডাক দেন পুরসভার অস্থায়ী কর্মচারী ও সাফাই কর্মীরা। ফলে 4 দিন ধরে রায়গঞ্জ শহরে বন্ধ ছিল পুরসভা সাফাই অভিযান। তৈরি হচ্ছিল জঞ্জালের স্তূপ। সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। রায়গঞ্জ পুরসভার প্রশাসক মণ্ডলী একাধিকবার আলোচনায় বসে অস্থায়ী কর্মচারী ও সাফাই কর্মীদের সঙ্গে, কিন্তু বের হয়নি সমাধান সূত্র। বাধ্য হয়ে শনিবার সকালে হস্তক্ষেপ করেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। বসেন আলোচনায় তিনি 15 ফেব্রুয়ারির মধ্যে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। 20 ফেব্রুয়ারির মধ্যে অবসরপ্রাপ্ত কর্মীদের 1 মাসের পেনশন মিটিয়ে দেওয়ারও আশ্বাস দিয়েছেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আমাদের সকলের নৈতিক দায়িত্ব যাতে আমাদের সমাজ ব্যবস্থা যাতে লুণ্ঠন মুণ্ডন না হয়, যাতে স্বাভাবিকভাবে চলে, এটাই আমাদের রেসপন্সিবিলিটি, সবাইকে নিতে হবে। আপনাদের যদি কোনো অসুবিধা হয়, যেমন মিউনিসিপ্যালিটির অ্যাডমিনিস্ট্রেটর রয়েছেন, হ্যাঁ, ওনাকে জানাবেন, দরকার পড়লে আমাকেও আপনারা জানাতে পারবেন। আমি যে কোনো সময় আপনারা দাঁড়ালে আমি নিশ্চিত আমরা আলোচনায় বসবো, কিন্তু কোনো কিছু বন্ধ করে নয়, সব যাতে চালু করে তারা আমাদের কথা মেনেছেন। আমি পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাসের অনুমতি নিয়ে ওনাদেরকে বললাম যে 15 তারিখের মধ্যে আপনাদের বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হবে, আর 20 তারিখের মধ্যে আপনাদের পেনশনের যেটা আছে 25% আমরা চেষ্টা করতেছি সেটা মিটিয়ে দেওয়া। তো সবাই অ্যাসুরেন্স নিয়ে, হ্যাঁ, তারা আজ থেকেই কাজে নেমে গেছে। আজকে সকাল 8টার মধ্যেই সম্মানীয় বিধায়ক শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় হস্তক্ষেপ করেছেন এবং যারা পৌর কর্মচারী আছেন, সাফাই কর্মচারী আছেন, তারা রায়গঞ্জেরই মানুষ। রায়গঞ্জের মানুষ হিসেবে দায়বদ্ধতাকে স্বীকার করে নিয়ে সম্মানীয় বিধায়ক কৃষ্ণ কল্যাণীর আহ্বানে এবং আমাদের বেতন দেওয়ার যে প্রক্রিয়া তা আমরা 20 তারিখের মধ্যে সম্পন্ন করব। 15 তারিখের মধ্যে জানুয়ারির বেতনও ক্লিয়ার করব। এই অভিপ্রায়ে তারা আজকের কর্মসূচিতে যোগদান করেছেন। তারা আজকে কাজে যোগদান করবার জন্য তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তারা ফিরে গেলেন। বিধায়কের কাছ থেকে আশ্বাস পাওয়ার পরই কাজে যোগ দেন অস্থায়ী কর্মী এবং সাফাই কর্মীরা। শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে জঞ্জাল সাফাইয়ের কাজ। আমরা দীর্ঘদিন 3 থেকে 4 দিন এটা স্ট্রাইক সব স্টাফরা মানে রাখছিল, কারণ যে 2 থেকে 3 মাস থেকে বেতন পাচ্ছে না, প্লাস যারা পেনশন হোল্ডার তাদের পেনশনও পাচ্ছে না 3 থেকে 4 মাস দিয়ে। তার জন্য স্ট্রাইক করছিল। চেয়ারম্যান তো আসেই না, এই সাধু বর্মন যে আছে, সাধু বর্মন আসে হ্যান্ডেল করতেছে স্টাফ, ওই সাধু বর্মনের কথা কেউ শুনতেছে না। লাস্টে বাধ্য হয় আমাদের এমএলএ সাহেব আসলো আজকে এমএলএ সাহেব কথা দিল যে আগামী 15 তারিখের মধ্যে বেতন ঢুকে যাবে, আর প্লাস যারা পেনশন হোল্ডার আছে তাদের পেনশনও 20 তারিখের মধ্যে ঢুকে যাবে। এটা এমএলএ সাহেব কথা দিল। এমএলএ সাহেবের কথা অনুযায়ী আমরা স্ট্রাইকটা তুলে নিছি। বেতন হয়েছে। আজকে বিধায়ক সাহেব এসছেন, সকলের কাছে অনুরোধ করেছেন, চেয়ারম্যান সাহেবও ছিলেন, আমাদের যারা অন্যান্য মেম্বাররাও ছিলেন। তারা বলেছেন যে 15 তারিখের মধ্যে আর যারা কর্মচারী আছে তাদের বেতন মিটিয়ে দিবেন এবং 20 তারিখের মধ্যে আমাদের যারা পেনশন হোল্ডার আছেন, যাদের পেনশন
4 মাস রানিং হলো, 3 মাস হয়ে 4 মাস রানিং হয়েছে, তাদের 1 মাসের অন্ততপক্ষে এখন পেনশন দিয়ে দিবেন। আর উনি চেষ্টা করছেন যে 100% পেনশনটা আগামী 1 মাস বা 1.5 মাসের মধ্যে যাতে মিটে যায়, তার জন্য ওনার দিক থেকে উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। এই আশ্বাসের ভিত্তিতে কর্মচারীরা সকলেই এখন কাজে যোগদান করেছে। বিধায়কের আশ্বাসে ফের কাজে পুরসভার সাফাই কর্মীরা, ফের জঞ্জালমুক্ত হয়েছে রায়গঞ্জ শহর। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।